আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন। আপনাদের কথা দিয়েছিলাম যে ফেসবুক ইনস্ট্রিম অ্যাড নিয়ে আমি একটা আপডেট আপনাদেরকে দিব। তো আমি গতকালকে ফেসবুকের সঙ্গে এই বিষয়ে কথা বলছি। আপনারা জানেন যে এখন বর্তমানে আগে যে রিকোয়ারমেন্ট ছিল 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার হইলেই ইনস্ট্রিম অ্যাড সেট আপ চলে আসতো, কিন্তু এটা কিন্তু এখন নাই। এখন সিস্টেমটা হচ্ছে কি, ফেসবুক থেকে ইনভাইট করবে যে আপনি যখন আপনি এলিজিবল হবেন তখন আপনি ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে ইনস্টিমেট সেটআপের জন্য। কিন্তু আপনি কখন এলিজিবল হচ্ছেন এটা কিন্তু আপনি জানেন না, এবং এই এলিজিবল হওয়ার জন্য কি কি লাগবে এটাও কিন্তু আপনি জানেন না। এবার আপনি আমি কেউই জানি না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, মানে যাদের এখনো পর্যন্ত ইনস্ট্রিম অ্যাড হয়নি, তারা কিন্তু এই জিনিসটা জানে না, সুতরাং আমিও জানি না। তো এই ব্যাপারে আমি ফেসবুকের সঙ্গে কথা বললাম গতকালকে, চ্যাটে কথা হয়েছে, তারপর ওভার ফোনের মাধ্যমে কথা হয়েছে। আপনারা জানেন যে আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি কর্মরত আছি, যার সুবাদে আমার ফেসবুকের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে হয়। তাই ধারাবাহিকতায় গতকালকে আমি চিন্তা করলাম যে এই আপনাদের যারা ইনস্টিমেট পাচ্ছে না, এই এলিজিবিলিটি রিকোয়ারমেন্টটা কি, এটা আসলে জানাটা খুবই জরুরি। যার কারণে চিন্তা করলাম যে ফেসবুকের সঙ্গে একটু কথা বলি যে আসলে বিষয়টা কি, এবং তারপর আপনার অডিয়েন্স যারা আছেন, আমার ফলোয়ার্স আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি জানাই। তো সেই সুবাদে আমি কথা বলছি। আরেকটা কথা আমি বলে রাখি, ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, হ্যাঁ, আপনাদেরই উপকার হবে। আর শেয়ার করে দিয়েন যাতে যারা এগুলো জানে না তারা যাতে বিষয়টা জানতে পারে। তো বিষয়টা হচ্ছে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার 10,000 ফলোয়ার লাগবে, অথবা আপনার 250টা রিটার্নিং ভিউয়ার লাগবে। মানে আপনি যে ভিডিও ছাড়তেছেন লাস্ট 1 মাসের ভিতরে আপনার 10,000 ফলোয়ার পূর্ণ থাকা লাগবে, অথবা আপনার 250 জন রিটার্নিং ভিউয়ার থাকা লাগবে। মানে যে ভিডিও আপনি আগে ছাড়ছেন সেই ভিডিও কন্টিনিউয়াসলি 250 জন মানুষ মিনিমাম আপনার ভিডিওগুলো দেখে, এই জিনিসটা রিপিট হওয়া লাগবে 1 মাসের ভিতরে। মিনিমাম এটার রিকোয়ারমেন্ট হচ্ছে 250। আচ্ছা, এটা হচ্ছে একটা। এবং এর সঙ্গে কি লাগে, এর সঙ্গে লাগবে হচ্ছে 50,000 এঙ্গেজমেন্ট। মানে আপনার যে ভিডিও বা পোস্ট আপনি যা ছাড়তেছেন টোটাল 1 মাসের ভিতরে মিনিমাম 50,000 এঙ্গেজমেন্ট থাকা লাগবে আপনার টোটাল 1 মাসে যতগুলো কন্টেন্ট ছাড়বেন তার ভিতরে। অথবা কি লাগবে, 180K, মানে মানে হচ্ছে 1,80,000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে। দেখেন, এই জিনিসটা কিন্তু আপনারা ড্যাশবোর্ডে গেলে খুঁজে পাবেন না। ইভেন এটা নিয়ে যদি ফেসবুক আর্টিকেলও কিন্তু নাই। এটা কি হয়েছে যে ফেসবুক টিম আমার কাছ থেকে সময় নিয়েছিল, প্রায় 40 মিনিট সময় নিয়েছিল যে বিষয়টা জানার জন্য। তো তারপর 40 মিনিট পরে আবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, করার পরে তারা আমাকে এই বিষয়ে একটা লিস্ট দিয়েছে। আমি লিস্টটা দেখাবো আপনাদের, এটা কম্পিউটারে আছে, কম্পিউটার লিস্ট আমি আপনাদের দেখিয়ে দিব। তো সেখান থেকে বলা হচ্ছে কি, যে এলিজিবিলিটি হওয়ার জন্য 10,000 মিনিমাম ফলোয়ার লাগবে আপনার পেজ অথবা প্রফেশনাল মোড প্রোফাইলে, 10,000 ফলোয়ার, এবং সাথে হচ্ছে 250 রিটার্নিং ভিউয়ার লাস্ট 1 মাসের ভিতরে। অথবা আপনার লাগবে হচ্ছে 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট, অথবা 1,80,000 মিনিট ওয়াচ টাইম। তার মানে যে কোনো দুইটা ক্রাইটেরিয়া আপনার পূরণ করা লাগবে। হয় 10,000 ফলোয়ার হওয়া লাগবে এবং 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট হওয়া লাগবে, অথবা 10,000 ফলোয়ার হওয়া লাগবে, অথবা আপনার 1,80,000 মিনিট ওয়াচ টাইম থাকা লাগবে। অথবা আপনার 10,000 ফলোয়ার নাই, আপনার 250, 1 মাসে 250টা রিটার্নিং ভিউয়ার আছে, অথবা 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট আছে, অথবা আপনার 250 রিটার্নিং ভিউয়ার আছে, অথবা আপনার 1,80,000 মিনিট ওয়াচ টাইম আছে। তার মানে দুইটা ক্রাইটেরিয়া, যে কোনো দুইটা ক্রাইটেরিয়া আপনি যখন পূরণ করতে পারবেন তখন হচ্ছে আপনি ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল হবেন। বিষয়টাতে আপনারা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমি বিষয়টা আরো সুন্দরভাবে বোঝাবো, কমেন্টে আপনারা কমেন্ট করবেন। আমি কমেন্টে আমি সুন্দর করে পিন পোস্ট হিসেবে আমি দিয়ে রাখবো, সুন্দরভাবে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা তো আশায় ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছি, কিন্তু আশায় বসে থাকি কবে সেট আপ আসবে, কবে সেট আপ আসবে। এই সেট আপটা আসে কিভাবে? যখন ফেসবুক অ্যালগরিদম থেকে এটা সেট করে দেওয়া থাকে, যখন আপনার 10,000 ফলোয়ার অথবা 250টা রিটার্নিং ভিউয়ার পূর্ণ হয়ে যায়, এবং এর সাথে 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট অথবা 1,80,000 মিনিট যখন আপনার পূরণ হয়ে যায়, তখন ফেসবুক থেকে অটোমেটিক্যালি এইটা
এই সেট আপটা অটোমেটিক্যালি আপনার ড্যাশবোর্ডে শো করে। তখন সেট আপ নিয়ে আমরা ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করি, করার পরে ফেসবুক এটা রিভিউ করে দেখে, যদি হ্যাঁ সবকিছু ঠিকঠাক থাকে তখন ইনস্টিম একটা সেট আপ দিয়ে দেয়। এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তো ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না, লম্বা ভিডিও আপনারা দেখতে চান না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষেরাও উপকার হয়। মানে যারা এটা পারে না, যারা জানে না এই ক্রাইটেরিয়া সম্পর্কে, তারাও যাতে উপকৃত হয়। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।